ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে কি না? অনেক মহিলা চুল বেনি আকারে তারা মাথায় পেঁচিয়ে রাখেন। তাদের ফরজ গোসল যখন তারা করেন, যদি তারা পুরা চুল খুলে না পেলে ওই বেনির ভিতরে শুধু মাথার পানি ঢেলে দেয়, তাহলে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে, ফরজ গোসল হয়ে যাবে। মা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইন্নী ইমরাআতুন আশুদ্দু দফারা রাসি। হুজুর, আমি এমন একজন মহিলা যে আমি আমার মাথার চুলগুলো বেনি করে রাখি। ফাআনকুদুহু লিগসলিল জানাবা, আমি কি ফরজ গোসলের জন্য চুলের বেনি খুলতে হবে? ক্বালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার চুলের বেনি খোলার প্রয়োজন নেই। ইন্নামা ইয়াকফিকে আন তাহসি আলা রাসিকে সালাসা হাসায়াত সুম্মা তুফদিনা আলাইকিল মা ফাতাতহুরিন। প্রিয় নবী বলছেন, হে উম্মু সালামা, তুমি 3 অঞ্জলি পানি তোমার মাথার চুলের মাঝে দিয়ে দিও, তারপরে তুমি তোমার পুরা শরীর পানি দিয়ে ধৌত করে নিও, এতেই তোমার পবিত্রতা অর্জিত হবে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবীজি বললেন যে চুলের বেনি খোলার প্রয়োজন নেই, তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছতে হবে। চুল সবগুলো ভিজা জরুরি নয়। যেমন আমরা যখন ওযু করি তখন মাসআলা হলো আমাদের দাড়ির গোড়ায় যেন পানি পৌঁছে। আপনি এমনভাবে পানি দিলেন যে গোড়ায় পানি পৌঁছলো, দাড়ি অনেক লম্বা, বুক পর্যন্ত প্রলম্বিত অনেকের দাড়ি আছে, যদি দাড়ির আগায় পানি না পৌঁছে ওযু কিন্তু হয়ে যাবে। ওযুর জন্য চেহারা ধৌত করা ফরজ, দাড়ি ধৌত করা ফরজ নয়। এই জন্য দাড়ির গোড়া হলো চেহারার অংশ। তো সেই গোসলের জন্য মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে, বেনি না খুললো গোসল হয়ে